চোখের জলের দ্বারা রচনা। নয়নের প্রেমাশ্রু যখন পুষ্প হয়ে যায় রাধারানীর রাতুল চরণে, তার নাম বিলাপ কুসুমাঞ্জলি। এ অক্ষর চোখের জল। এ শব্দ চোখের জল। এ বাক্য চোখের জল। ছন্দ চোখের জল। অলঙ্কার চোখের জল। চোখের জল দ্বারা রচনা। রচয়িতা রঘুনাথ দাস গোস্বামীপাদ। দাস গোস্বামীপাদ বলছেন, দেবী দুঃখকুল সাগরোদরে দুয়মানমতি দুর্গতম জনম ত্বং কৃপা প্রবল নৌকায়দ্ভুতম প্রাপয় সপদ পঙ্কজালয়। হে করুণাময়ী রাধারানী, হে স্বামী, আমি এই দুঃখের সাগরে পড়ে আছি, নিরাশ্রয় অবস্থায়। নিরাশ্রয় কেন বললেন? একমাত্র আশ্রয় তো তুমি। কান্ডারি তুমি। তোমার প্রেম তরিটি তুমি যদি প্রেরণ না করো, তবে আশ্রয়হীন অবস্থায় পড়ে আছি। আমার এই অবস্থা, আমার এই দুরাবস্থা, আমার এই সুকঠিন পরিস্থিতি, রাধারানী তুমি তো জানো। তুমি তো নিখিল জগতের আশ্রয় তত্ত্ব। তুমি যদি তোমার করুণা, তোমার কৃপার এই তরিটি যদি আমার জন্য প্রেরণ না করো, তবে আমার কি গতি তুমি তো জানো। আমাকে রক্ষা করো। আমাকে রক্ষা করো। এই তরিটি তখন আসে যত আকুলতা বাড়ে, তরিটি তত গতিতে চলতে থাকে। রতিমঞ্জরির যত আকুলতা, তরিটি তত দ্রুত গতিতে আসছে। সাধকের যত আকুলতা, ব্যাকুলতা, ভক্তি, প্রচেষ্টা, তত কৃপা তরি দ্রুত বেগে এগিয়ে আসছে। গতকাল শুনছিলাম না যে তরিটি আসছিল, ওই তো ওখানে এসে দাঁড়িয়ে আছে। মাঝে সেই অথই সাগর, হাবুডুবু খাচ্ছি, কিন্তু তরি আমার কাছে আসছে না। বলে কেন? তরি ওইটুকু এসেছিল কেন? বলে আকুলতা দেখেছিল, আবার ফুরিয়ে গেছে। বলে কি করে ফুরোয়? আকুলতা কখনো কি ফুরিয়ে যায়? নাম বন্ধ হলেই আকুলতা শেষ হয়ে যাবে। চোখের জল ফুরিয়ে গেলেই তো আবার সব শেষ।
চোখের জল যেন ফুরিয়ে না যায়। কখন অপরাধ এসে হাজির হয়, কখন পাপ স্পর্শ করে। যখন রাধারানী চলে গেলেন, জিহ্বায় রাধারানীর নাম নাই, মনে রাধারানীর স্মরণ নাই, কায় মনো বাক্যে রাধারানীর সেবা নাই, তখনই তরিটি ওখানে এসে দাঁড়িয়ে থাকে, আর আসে না। আমি ক্ষণে ক্ষণে বিপদের কঠিন পরিস্থিতি তৈরি করি, আমি তৈরি করি। বলে কেন? বলে ক্ষণে ক্ষণে বিপদ আসে কেন? বলে ক্ষণে ক্ষণে যখন আমি যেই মুহূর্তে করুণাময়ী রাধারানীর স্মরণ থেকে বিচ্যুত হয়ে যাই, তখনই আমাকে অপরাধ আক্রমণ করে। যখনই রাধারানীর সেবা থেকে দূরে থাকি, তখনই অপরাধ এসে আমাকে স্পর্শ করে, আমাকে আক্রমণ করে। রাধারানীর কাছে যেতে দেয় না, তার সেবা করতে দেয় না, তার ভজন করতে দেয় না। এই আমার দুর্ভাগ্য, মাতৃশ অধমের দুর্ভাগ্য, এই পাপীর দুর্ভাগ্য। পাপ হয় কেন? অপরাধ হয় কেন? বলে অপরাধ সেই মুহূর্তে আসে, সেই ক্ষণে আসে যেই ক্ষণে রাধারানী থেকে তুমি দূরে থাকো। আমি রাধারানী থেকে দূরে থাকি, রাধারানীর নাম যেই ক্ষণে হয় না, রাধারানীর সেবা যেই ক্ষণে বন্ধ হয়ে যায়, সেই ক্ষণে আমার পাপ শুরু হয়ে যায়। বলো রাধে রাধে। তাই তো দুঃখ সাগরে পড়ে আছি। রঘুনাথ দাস গোস্বামী তিনি তো রতি মঞ্চ নিয়ে তুলসী তুলসী বলে রাধারানী তাকে ডাকেন। নিত্য সিদ্ধ মঞ্জুরি স্বরূপে, সিদ্ধ স্বরূপে রাধারানীর সেবায় তৎপর। বেজন সেবা হাতে নিয়ে কুঞ্জেশ্বরী করুণাময়ী রাধারানীর সেবা করছেন। তার কোনো ভুল হতে পারে না, তার কোনো অপরাধ হতে পারে না। তার ভজনে কখনো কোনো সময় কাঁচা দোষ থাকতে পারে না। কিন্তু আমার মতন মূর্খ, আমার মতন পাপীকে শিক্ষা দেওয়ার জন্য রঘুনাথ দাস গোস্বামী পাদ বলছেন, আমি তোমার অদর্শনে, তোমার সেবা থেকে দূরে পড়ে আছে। কৃপা নামক নৌকোটি যদি আমার কাছে না আসে, তবে তোমার চরণ পঙ্কজে পৌঁছাতে পারবো না। কত দুঃখময় অবস্থা। গতকাল আমরা শুনেছিলাম আগুন জ্বলে সাধকের হৃদয়ে, শোকের আগুন, হাহাকারের আগুন। পেলাম না, পেলাম না, পেলাম না, কবে পাবো, কবে পাবো, কবে হবে। শোকের আগুন না লাগলে কি রাধারানীর কৃপা হয় নাকি? কোন শোক? না পাবার বেদনা। শোক মানে জড়ীয় শোক নয়, সংসারের শোক নয়। শোকের আগুন লাগতে হবে। যে আগুন লেগে গেলে রাধারানী আসেন, আজও আসেন। যাদের যাদের আগুন লেগে গিয়েছিল, রাধারানী তাদের হৃদয়ে দেখেছিলেন সমস্ত বাসনা পুড়ে ছাই হয়ে গেছে। খাঁটি সেই পূত পবিত্র, সেই বিশুদ্ধ স্বর্ণাসন, হৃদয় স্বর্ণাসনে বসেছেন।
স্বর্ণ বলছি কেন, এই জন্যই বলছি জানেন, যে ওই আগুন যদি দগ্ধ করা হয়, আগুন দিয়ে যদি সোনাকে দগ্ধ করা হয়, একবার দুবার তিনবার চারবার পাঁচবার পাঁচবার তার থেকে বেশি যদি দগ্ধ করা হয়, তাহলে সেই স্বর্ণে কোনো খাত থাকে না, নিখাত হয়ে যায়, নিষ্খাত হয়ে যায়, খাত শূন্য হয়ে যায়। হাহাকারের আগুন লেগেছে, যাদের লেগেছে তাদের হৃদয় সিংহাসনে রাধারানী বসেছেন। আগুন লেগেছেন, রাধারানী দেখেছেন যে আমাকে ছাড়া জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছিল, তখন তাকে আসতে হয়েছে। আজ কার্তিক মাস, পঞ্চমী তিথি, কৃষ্ণপক্ষ, গৌরীয় জগতে নিত্যানন্দ প্রভুর আবেশ অবতার শ্রীল শ্রী নরোত্তম ঠাকুর মহাশয় চরণ, যার তিরোধান দিবস। আজকের এই তিথি গৌরীয় বৈষ্ণবের কাছে বড়ই আদরের সঙ্গে, বড়ই প্রীতি ভরে প্রতিপালন করা হয়। আজ সেই নরোত্তম ঠাকুর মহাশয় তিরোধান দিবসে তার কথা এই জন্যই শুনব যে যখন তিনি অমন করে কাঁদছেন, বিলাপ করে করে বলছেন, আর কবে নিতাই চাঁদ করুণা করিবে, বিষয় বাসনা মোর কবে তুচ্ছ হবে, বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন, কবে হাম হেরিব সেই মধুর বৃন্দাবন। কবে এমন দিন আসবে আমার বিষয় বাসনা, সংসার বাসনা পুড়ে যাবে, আর এই সংসার বাসনা যখন পুড়ে যাবে তখন কি হবে? তখন আমি বৃন্দাবনে গেলে আমার আনন্দ হবে। এই যে বিষয় বিমুক্ত হবার জন্য তার আত্মী উৎকণ্ঠা, বিষয় বিমুক্ত হবার জন্য তার যে চেষ্টা প্রচেষ্টা, তিনি সাধকের কাছে সাধকের করণীয়, সাধকের সেবা, সাধকের বিজ্ঞপ্তি, আবেদন নিবেদন কি করে করবেন? যুগল সরকারের শ্রীচরণে। কি করে কুঞ্জে সেবার অধিকার পাবেন? তা নরোত্তম ঠাকুর মহাশয়ের কাছে গেলে, তার লেখনী ফলক আস্বাদন করলে, প্রেম ভক্তি, প্রেম আর ভক্তির চন্দ্রালোকে যে সুস্পষ্ট সুন্দর পথ দেখিয়ে দিয়েছেন, আর সেখানেই সেই সিদ্ধ স্বরূপে পৌঁছানোর গন্তব্যস্থলটাও স্পষ্ট করেছেন। রাধা কৃষ্ণ প্রাণমোর যুগল কিশোর, জনমে জনমে আর গতি নাহি মোর, কালিন্দির তীরে কেলি কদম্বের বন, রতন বেদির পরে বসাবো দুজন, সামগরীর অঙ্গে দিব চুয়া চন্দনের গন্ধ, আজ্ঞায় করিব সেবা হেরি মুখচন্দ্র। এই যে সিদ্ধ স্বরূপে
কুঞ্জেশ্বরী করুণাময়ী রাধারানীর কাছে সেবা পরিপাটি নিয়ে সাধিকার যে করণীয় বিষয় তা পরিচ্ছন্ন হয়েছেন। বৃন্দাবনের স্বরূপকে স্পষ্ট করেছেন তিনি। বৃন্দাবন রম্যস্থান দিব্য চিন্তা মণিধাম রতন মন্দির মনোহর আবৃত কালিন্দিনীরে রাজহংস কেলি করে তাহে শোভে কনক কমল। এই যে কনক কমল, এই বিষয়টি কি গৌরীয় ভক্তগণের কাছে বিশেষ সাধ্য বিষয়, সাধনার বিষয় কি কনক কমল। এই কনক কমলটি মণিমন্দির যোগপীঠ। এখানেই অষ্টাদশাক্ষর কামবীজ কামগায়ত্রী সাকারাত্মক বিরাজমান হয়ে আছেন। এই যোগপীঠ, এই বৃন্দাবনস্থ যে শ্রী মঞ্জুরিগণের যে স্থান, মঞ্জুরিগণের যে প্রকার সেবা, আর গুরুমঞ্জুরির আদেশে গুরুমঞ্জুরির অনুজ্ঞা গ্রহণ করে আজ্ঞা গ্রহণ করে সাধিকা মঞ্জুরির যে এই যোগপীঠ মন্দিরে প্রবেশের অধিকার, নরোত্তম ঠাকুর মহাশয়েরই এ বিশেষ বিশেষ তার ধ্বনি আজও শোনা যায়। যখন নরোত্তম ঠাকুর মহাশয় চরণ তার প্রার্থনা, তার প্রেম ভক্তি চন্দ্রিকা গায়ন হয়, যখন তার প্রবচন হয়, তখন সাক্ষাৎ নরোত্তম ঠাকুর মহাশয়ই বলেন। আজও শোনা যায় তার আকুলতা ভরা কণ্ঠস্বর, তার আরতি আজও শোনা যায়। আজও মনে হয় নরোত্তম ঠাকুর মহাশয় কাঁদছেন, পদে পদে কাঁদছেন। অলঙ্কারে অলঙ্কারেই তার চোখের জলকে সাধক পরিষ্কার বুঝতে পারেন। এমন নরোত্তম ঠাকুর মহাশয়, যার আবির্ভাবে সেই দিন পাখণ্ডীগণ দূরে পলায়ন করেছিলেন। যোগী কর্মী জ্ঞানী তার্কিক যত ছিল, যার সেই প্রেম ভক্তির দাপটে, প্রেম ভক্তির শক্তিতে, প্রেম ভক্তির আলোকে আশেপাশে অন্য কেউ সেখানে প্রবেশের অধিকার পান নাই। কারণ জ্ঞান কর্মী যোগধর্মী নাহি কৃষ্ণ বশ, কৃষ্ণ বশ হেতু এক প্রেম ভক্তি রস। জ্ঞান কর্ম যোগধর্ম এই বিষয়ে বলতে গিয়ে নরোত্তম ঠাকুর মহাশয় বলছেন, কেবলই বিষের ভাণ্ড অমৃত বলি যে বা খায় কদর্য ভক্ষণ করে নানা জনি সদা ফেরে তার জন্ম অধঃপতে যায়। নরোত্তম ঠাকুর মহাশয় তিনি মহাপ্রভুর উত্তরে, মহাপ্রভুর পার্ষদ পরিকরগণের মধ্যে এমনই অন্যতম, যার সেই কৃপা আদর্শের, সেই প্রেম ভক্তিতে স্নাত অভিস্নাত পরিচ্ছন্ন সুস্পষ্ট সুআলোকিত একটা পথ নির্ণয় করে গেছেন। সাধ্য সাধন সাধনাকে নির্ণয় করে দিয়ে গেছেন। প্রেম ভক্তি চন্দ্রিকা গ্রন্থ যদি পাঠ করা হয় আর কোনো কিছুরই প্রয়োজন পড়ে না। সাধনা সাধ্য বিষয় সাধককে এমনভাবে তার সাধনার পরিপাটি বিষয়গুলোকে বুঝিয়ে দিতে পারেন, যা কিনা প্রেম ভক্তি চন্দ্রিকা অনন্য অসাধারণ। সেই জন্য সকলের কাছে অনুরোধ থাকবে, আপনারা প্রতিদিন একটা পদ হলেও প্রেম ভক্তি চন্দ্রিকা গ্রন্থ পাঠ করবেন। নিয়মিত পাঠ্য হোক, একদম সহজ সরল বাংলা ভাষায়, এত
পরিচ্ছন্ন বাংলা পদে এমনভাবে ভজনের পরিপাটি ভক্তি সাধনায় সেই পূত পবিত্র দিক নির্ণয় করা এমন মহান গ্রন্থের আজ আমাদের বড় প্রয়োজন। পাঠের প্রয়োজন, শুধু পাঠ নয়, তার মানে প্রয়োগ হয় নাই। আচরণে প্রয়োগ না হওয়া পর্যন্ত সেই পাঠ পড়া, অধ্যয়ন, বিদ্যা সমস্ত জরা নাম গ্রহণ করে। মুখস্থ করলে কখনো কোনোদিন উপকার হয় না। প্রতিদিন পাঠ করলেও এত উপকার হয় না, যতদিন না পর্যন্ত হৃদয়ঙ্গম না হয়। গৌরাঙ্গ বলিতে পুলক হবে শরীর, যদি না হয়, পুলক যদি না হয়, গৌরাঙ্গ বলতে যদি শরীর পুলকিত না হয়, কেন হচ্ছে না? মাথা ঠোকরাও। কেন গৌরাঙ্গ বলতে শরীর পুলকিত হচ্ছে না? কেন 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 কেন? হরি হরি বলতে চোখে জল কেন আসছে না? কেন আসছে না? কেন আসছে না? বিষয়ের জন্য তো কত কাঁদি, অপমান করলে কাঁদি, কেউ কষ্ট দিলে কাঁদি। রাধারানীর নামে কেন কাঁদছি? মাথা ঠোকরাও। শাস্ত্র অধ্যয়ন, পূজা পাঠ, বিদ্যাভ্যাস সব বেকার হয়ে যাবে। কবে আমার জীবনে প্রয়োগ হবে? নরোত্তম ঠাকুর মহাশয় চরণ, আপনার এই প্রেমের পরিভাষা, আপনার এই আদেশ উপদেশ কবে আমার জীবনে প্রয়োগ হবে? কবে আমার চলনে, আমার বলনে, আমার চোখে, আমার মুখে, আমার কানে, আমার হাতে, আমার সর্বাঙ্গে এমন প্রেম ভক্তির চন্দ্রালোকে, সেই চাঁদের আলোয়, প্রেম ভক্তির চাঁদের আলোয় আমার সর্বাঙ্গ ঝলমল করবে? কবে এমন দিন হবে? প্রেম ভক্তির চাঁদটা উঠেছে। নরোত্তম ঠাকুর মহাশয়ের রচিত প্রেম ভক্তির চাঁদ আকাশে উঠেছে, কিন্তু আমার সর্বাঙ্গ স্পর্শ করছে না। সারা শরীরে বিষয়ের এত মলিনতা, এত কামের মলিনতা, কিন্তু সেই প্রেম ভক্তির চাঁদের কিরণ আমার শরীরকে স্পর্শ করতে পারছে না। কি করে পারবে? আমার শরীরে যে কাম, কাম বড় যন্ত্রণা। পাপের দেহ তো, তাই বড় যন্ত্রণা, বড় কষ্ট।
কামে ভরা দেহ পাত্র, ভাবি কেবল বিষয় মাত্র। তোমারই কফু নাই ভাবি। নরোত্তম ঠাকুর মহাশয় প্রেম ভক্তির চাঁদ আকাশে উঠেছে, গৌরী আকাশে পরিষ্কার উঠেছে। আমি বঞ্চিত, যারা পেয়েছেন তারা নিকুঞ্জ কাননী কুঞ্জেশ্বরী করুণাময়ী রাধারানীর রাতুল চরণ পেয়ে গেছেন, পাচ্ছেন, পাবেন। কিন্তু আমি বঞ্চিত কেন? অনেক বেশি নোংরা। নরোত্তম ঠাকুর মহাশয় তিনি বলছেন গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর, শরীর কাঁপবে, পুলকিত হবে। হরির নাম করতে করতে চোখে জল আসবে, আমার হয় না। এখন চোখের জল আসছে, আপনারা দেখতে পাচ্ছেন। কিছুক্ষণ পরে আবার হয়তো বিষয়ের আনন্দে হাসতে থাকবে। কোথায় হারিয়ে গেল? কেন নিত্য হবে? কুঞ্জেশ্বরী করুণাময়ী রাধারানীকে পেতে হলে নিত্য, কখনো চোখের জলের বাঁধ, কখনো চোখের জল বন্ধ হলে চলে। কখনো সেবার ইচ্ছা সামান্য স্বল্প যদি হ্রাস হয়ে যায়, এত সহজ কখনো? সেই প্রেম ভক্তির মহারাজ নরোত্তম ঠাকুর মহাশয়ের তিরোধান দিবস। ভক্তির জগৎকে এমন প্রেমে সরস, ভক্তিতেই সরল, সরলতায় দীনতায় তুঙ্গ শিখরী গৌরীয় ভজনের সেই ধ্বজাটা সর্বোপরি স্থাপন করেছে, সবার উপরে। আজ কেবলমাত্র তার দু চারটি কথা বললাম, বাস ফুরিয়ে গেলে চলবে না। চলতে নরোত্তম, বলতে নরোত্তম, হাসিতে নরোত্তম, ক্রন্দনে নরোত্তম। তার প্রতিটি পদ পদাবলী আমার বিশেষভাবে আমার জীবনে প্রয়োগ হোক। জয় রে জয় রে জয় ঠাকুর নরোত্তম, প্রেম ভক্তির মহারাজ। যা কর মন্ত্রী অভিন্ন কলেবর রামচন্দ্র কবিরাজ। যা কর মন্ত্রী অভিন্ন কলেবর রামচন্দ্র কবিরাজ। প্রেম মুকুটমণি ভাব ভূষণাবলী অঙ্গহি অঙ্গ বিরাজ।
যিনি প্রেমের মুকুট পরিধান করেছেন। আর এই প্রেমের মুকুটটা কোথায় পেয়েছেন? কোথায় পেলেন এই প্রেমের মুকুটটা? এই প্রেমের মুকুট পরিধান করিয়েছেন বৃন্দাবনের ব্রজ প্রেমের মুকুট। আচ্ছা, রাজার যেমন সর্বাঙ্গে অনেক অলংকার থাকে, স্বর্ণ, অনেক মণি মাণিক্য দ্বারা অলংকার থাকে, সর্বাঙ্গে অলংকারে ভূষিত হন রাজা বলে কথা। এই রাজার কেমন অলংকার? এনার কি স্বর্ণের অলংকার বা অন্য কোনো অলংকার আছেন? ছিলেন? আছে? বলে হ্যাঁ। এনার অলংকার ওই স্বর্ণ কিংবা মণি মাণিক্য অলংকার নয়। এনার কি প্রকার অলংকার? ভাব ভূষণা বলি অঙ্গহি অঙ্গ বিরাজ। এনার শরীরে ভাবের ভূষণ। কি ভাব? অষ্টসাত্ত্বিক, অশ্রু কম্পাদি, চোখের জলের অলংকার ইনি পড়েছেন। শরীর যখন পুলকিত হয়ে যাচ্ছেন, গৌরাঙ্গ বলতে রাধারানীর নাম গুণগানে ওই অলংকার, হরির নামের অলংকার পড়েছেন। ইনি সেই অলংকার পড়েছেন। আমি জানি আপনাদের জায়গার অভাব হবে, আমি আগেই বলে দিয়েছিলাম যে দয়া করে একটু ওপরে একটা জায়গা রেখে ওই ওপর দিয়ে বসার ব্যবস্থা। শম্ভুকে দায়িত্ব দিয়েছিলাম, শম্ভু তো আর আধে। কত কষ্ট হচ্ছে আপনাদের। এই তিরোধান মহা মহোৎসবে তার দু চারটে কথা, তার পথ পদাবলী বললেই আমাদের মঙ্গল হবে না। মঙ্গল হবে যোগে, প্রয়োগে। চরিত্রে প্রয়োগে, জীবনে প্রয়োগে, আচরণে প্রয়োগে। ব্যক্তির আচরণে যখন এই বিদ্যা প্রয়োগ হবে, নরোত্তম ঠাকুর মহাশয়ের যে বিদ্যা, ভক্তি বিদ্যা, প্রেম বিদ্যা, এই বিদ্যা যখন প্রয়োগ হবে তখন কি হবে? আচরণে প্রয়োগ হলো প্রেম বিদ্যা, তবে সদাচার হয়ে গেলেন তিনি। তো এই বিষয়টা নিয়ে আমরা শুনছিলাম। কেবলমাত্র প্রতিদিন পাঠ করলে হবে না, শুনলেও হবে না, আজ থেকে প্রয়োগ হোক। নরোত্তম ঠাকুর মহাশয় কি প্রকারে বৃন্দাবনে গেলেন, কেমন করে বৃন্দাবনে গেলেন, কত আকুলতায় গেলেন। রাজা কৃষ্ণানন্দ দত্ত, মাতা নারায়ণী দেবী, তারা কিছুতেই তো নরোত্তমকে, নরাকে একমাত্র ছেলে রাজপুত্র বলে কথা, কিছুতেই ওই কোন সময় গৌর কথা শুনতেই দেবে। গ্রামের যে ব্রাহ্মণ ঠাকুর ছিলেন তার কাছে গিয়ে গৌর কথা শুনতেন, কিন্তু সেটাও বন্ধ করে দেওয়া হয়েছে। কিছুতেই শুনতে দেওয়া হবে না। নরোত্তম সেই দিনের অপেক্ষায় আছেন।
এ ভব সংসার ত্যাজি পরম আনন্দে মজি, আর কবে ব্রজভূমে যাব। সুখময় বৃন্দাবন কবে হবে দর্শন, সে তুলি মাখিব কবে গায়। প্রেমী গদ গদ হইয়া রাধা কৃষ্ণ নাম লইয়া কান্দিয়া বেড়াবো ভোরায়। নিভৃতে নিকুঞ্জে যাইয়া ষষ্ঠাঙ্গে প্রণাম হইয়া ডাকিব কি বলে, হা রাধানাথ বলি, হা রাধানাথ বলি। ওনার এই কবে শব্দের মধ্যে কত আকুলতা জানেন? কবে শব্দের মধ্যে কত উৎকণ্ঠা। কবে 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 কবে। নরোত্তম ঠাকুর মহাশয়কে দর্শন করবার জন্য যখন ওই এক ইসলাম ধর্মাবলম্বী সে জানতে পেরেছেন নরোত্তম খুব সুন্দর, এমন সুন্দর একটা বালক, জায়গিরদারের কাছে ঘোষণা করা হলো নরোত্তমকে নিয়ে আসো। নরোত্তম তাকে নিয়ে আসবার জন্য যখন পেয়াদা পাঠিয়ে দিলেন, লাঠিয়াল দিয়ে দিলেন, নরোত্তম মনে মনে ভাবলেন আজ আমার বড় সৌভাগ্য সুযোগ। অনেক দূরের পথ, পায়ে হেঁটে যাচ্ছেন, পথে বললেন আমি একটু বাইরে থেকে আসি, আপনারা একটু দাঁড়ান। ওই যে নরোত্তম ছুট দিলেন, ওই যে দৌড়তে শুরু করলেন, আগুন লেগেছে। যে আমরা গতকাল শুনছিলাম না, আগুন লেগেছে, আগুন লেগেছে। যার আগুন লাগে কোথায় একটু সুশীতলতা, সুশীতলতা। যার আগুন লাগে সে জানে, জানেন কোথায় একটু সুশীতল জায়গা আছে ঝাঁপ দেব। যেখানে 4 মাস সময় লাগতো, সেখানে নরোত্তম ঠাকুর মহাশয় কয়েকদিনে, 1 মাসও লাগলো না, নরোত্তম ঠাকুর মহাশয় ছুটে এলেন বৃন্দাবনে। গুরু ভক্তির প্রমাণ নরোত্তম ঠাকুর মহাশয়ের কাছ থেকে নিতে হবে। গুরু ভক্তির আদর্শ মূর্তি মহাপ্রভু জানিয়ে দিয়েছেন। ওই বিরক্ত শিরোমণি লোকনাথ গোস্বামী পাদ তোমার গুরুদেব, লোকনাথ গোস্বামীর কাছে এসেছেন। লোকনাথ গোস্বামী বলছেন আমি তো দীক্ষা দেব না, যাও যাও যাও। মহাপ্রভু বলেছেন যে বলুক মহাপ্রভু, শিষ্যই হতে পারলাম না, বাট গুরুদেব হব। শিষ্যই হতে পারলাম না। নরোত্তম ঠাকুর মহাশয় কাছে গেলেই তাকে তাড়িয়ে দেওয়া হয়, ভাগো এখান থেকে, হটো। এই রাজার ছেলেটা যেন আমাদের এই কুটিয়ার সামনে না আসে, খবরদার। নরোত্তম ঠাকুর মহাশয় কাছে এলেই তাড়িয়ে দেওয়া হয়। নরোত্তম ঠাকুর মহাশয় মনে মনে ভাবছেন কাছে গেলেই যখন তাড়িয়ে দেন, তবে দূর থেকে সেবা করব কি করে? দূর থেকে সেবা করব যখন শ্রী গুরুদেব প্রাতকালীন সময়ে শৌচাগারে যাবেন, শৌচাগার থেকে চলে যাওয়ার পর সেই শৌচাগার পরিষ্কার করব। ঝাড়ু লাগাবো, তাহলে তো শ্রী গুরুদেব দেখবেন না, তাড়িয়েও দেবেন না, দূর থেকে সেবা করব।
লোকনাথ গোস্বামী পাদ প্রতিদিন মনে মনে ভাবেন কে নিজ সেবা করছে। শৌচাগার পরিষ্কার থাকে, জল রাখা থাকে, মাটি করবার জন্য মাটি রাখা থাকে। এই নিজ কাজ কে করছে? যদি কোনো ব্রজবাসী করে তাহলে তো আমার পাপ লেগে যাবে। সে মনে মনে সেই দিন ভাবলেন আজ একটু আগে উঠব। সেই দিন শ্রাবণী পূর্ণিমা ছিলেন। আজ একটু আগে উঠেছেন শ্রী গুরুদেব। গাছের আড়াল থেকে দেখছিলেন কে ওই ছেলেটি? নরানা? ওই খেতুরি থেকে এসেছেন, বাংলাদেশের রাজশাহী পরগনার নরানা এটা, যাকে আমি রোজ তাড়িয়ে দিই, যা 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 আমি দীক্ষা দেব না। কি করছে ছেলেটি? রাজপুত্র মলগুলো পরিষ্কার করছেন, ঝাড়ুটাকে দিয়ে মল পরিষ্কার করছেন। ঝাড়ুটাকে বুকে জড়িয়ে ধরে বলছে আমি যদি ঝাড়ু হতাম তাহলে গুরুদেবের সেবায় লাগতাম, ঝাড়ুও হতে পারলাম না। ঝাড়ু হলে তাও সেবায় লেগে যেতাম। কি হবে এই দেহটা দিয়ে? বেকার দেহ। এই দেহ ভার কেন বয়ে বয়ে বেড়াচ্ছি যদি সেবাই না লাগে? দেহ ভার বয়ে বয়ে বেড়াচ্ছি যে এই দেহ ভার কি কাজে লাগবে? এই দেহটা আমার নিপাত হয়ে যাক, এই দেহটা শেষ হয়ে যাক, ক্ষয় হয়ে যাক, বিলুপ্ত হয়ে যাক। কেন ঝাড়ু হলাম না? ঝাড়ু হলে তাও সেবা করতে পারতাম। ঝাড়ুটাকে বুকে জড়িয়ে ধরে কাঁদছিলেন। ঠিক সেই মুহূর্তে শ্রী গুরুদেব যে প্রতিজ্ঞার দেয়াল দিয়েছিলেন, আমি দীক্ষা দেব না কাউকে, আর সেই প্রতিজ্ঞার দেয়ালটা কি হলো জানেন? ওই নরোত্তম ঠাকুর মহাশয়ের যে ওই প্রেম ভক্তি, গুরু ভক্তির স্রোতের এত ধাক্কা লাগলো শ্রী গুরুদেবের শ্রী গুরুদেব দুটো হাত প্রসারণ করলেন, হাত বাড়ালেন, হাত বাড়িয়ে বললেন নরোত্তম এসো এসো এসো, তাড়াতাড়ি এসো, এসো 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 এসো, তাড়াতাড়ি এসো, বিলম্ব করো না, একদম বিলম্ব করবে না, তাড়াতাড়ি এসো। কেন গুরুদেব, আপনি না বলেছেন আমার যেন আপনার কাছে আসা বারণ, এই চত্বরে যেন আপনার কাছে আমি না আসি, তবে কেন ডাকছেন? গুরুদেব বলছেন আমি আর পারছি না, আমার প্রতিজ্ঞার দেয়ালটা ভেঙে চুরমার হয়ে ঘুরিয়ে এখানে পড়ে রইল। এসো। নরোত্তম ঠাকুর মহাশয় শ্রাবণী পূর্ণিমার দিন শ্রীল শ্রী লোকনাথ গোস্বামী কর্তৃক মন্ত্র গ্রহণ করলেন। যিনি গৌরীয় জগতের এমন আদর্শ শিরোমণি, প্রেম আর ভক্তির সেই চন্দ্রালোকে যিনি সাধ্য সাধন আর সাধনার পথ নির্ণয় করে দিয়েছেন, সেই পথই আমাদের যাত্রা হোক, সেই পথে আমাদের চলা হোক, সেই পথেই প্রেম ভক্তি আমাদের পাথেয় হোক। আকুলতা, ব্যাকুলতা, উৎকণ্ঠা আমাদের
নিত্য নিত্য পাথেয় হোক। আজ এই পূত পবিত্র ক্ষণে শ্রীল শ্রী নরোত্তম ঠাকুর মহাশয়ের তিরোধান মহা মহোৎসবে আমরা সকলেই নরোত্তম ঠাকুর মহাশয় প্রেম ভক্তি মহারাজ, যার চরণে প্রার্থনা জানাবো তিনি তার প্রেম ভক্তির ভান্ডার থেকে তিনি করুণা করে কৃপা করে সামান্য এক কণা একটু প্রেম প্রদান করুক। যদিও অযোগ্য, যদিও পাপী, যদিও তাপী, যদিও দুঃখী, সংসারে দুঃখী, ভক্তির জগতের দুঃখী হলে তো রাধারানীকে পেয়েই যেতাম। তিনি যৎকিঞ্চিত এইটুকু এক কণা তার কৃপার ভান্ডার থেকে এক কণা প্রদান করুন। মাদৃশ অধম এই প্রার্থনা করছে শ্রী রাধা। আগামীকাল ঠিক 8 ঘটিকায়, সকাল 8 ঘটিকায় আবার হরিকথা, করুণাময়ী রাধারানীর কথা আস্বাদন করব।